এই না যে শিক্ষা ক্ষেত্রে আমরা জিডিপিতে এখন যে 3% মতো দিচ্ছি সেটা বাড়াতে হবে না। শিক্ষার বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই, কিন্তু হঠাৎ করে তো সেটা করা যাবে না। এবং তাদেরকে শিক্ষার ক্ষেত্রের বাজেট বাড়ানোর ব্যাপারেই আমার এখনকার মাথার ভিতর যা আছে, কাদেরকে দিয়ে শুরু করব? প্রাইমারি শিক্ষক নাকি বেসরকারি খাতের এমপিওভুক্ত শিক্ষক 12,000 টাকা বেতন পান, তার নিজের বাড়ি যেখানে তার থেকে 100-200 কিলোমিটার দূরে একা একা থাকেন পরিবার বাদ দিয়ে, তাদের এমপিওর ভাতা বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান মর্যাদা বাড়াবো? কোনটা অগ্রাধিকার পাবে আমার মাথায় ঢুকছে না। আপনারা হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবেন এইখানকার এই আলোচনাগুলো থেকে। শিক্ষা ক্ষেত্রে আমরা জিডিপিতে এখন যে 3% মতো দিচ্ছি সেটা বাড়াতে হবে না। শিক্ষার বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই, কিন্তু হঠাৎ করে তো সেটা করা যাবে না। এবং তাদেরকে শিক্ষার ক্ষেত্রের বাজেট বাড়ানোর ব্যাপারেই আমার এখনকার মাথার ভিতর যা আছে, কাদেরকে দিয়ে শুরু করব? প্রাইমারি শিক্ষক নাকি বেসরকারি খাতের এমপিওভুক্ত শিক্ষক 12,000 টাকা বেতন পান, তার নিজের বাড়ি যেখানে তার থেকে 100-200 কিলোমিটার দূরে একা একা থাকেন পরিবার বাদ দিয়ে, তাদের এমপিওর ভাতা বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান মর্যাদা বাড়াবো? কোনটা অগ্রাধিকার পাবে আমার মাথায় ঢুকছে না। আপনারা হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবেন এইখানকার এই আলোচনাগুলো থেকে।